নিরন্তর দীর্ঘদিন ধরে সন্ধ্যাকালীন ভাগবত কথাতে ভগবদ গীতায় ভগবানের মুখনিসৃত বাণী সম্পর্কে আলোচনা পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছি। সেই যে ভগবদ গীতা, যে গীতা নিয়ে আমরা, যে গীতার বাণী ভগবানের মুখনিসৃত বাণী নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 40 বছর আগে ওই গীতার 2000 প্রকারের ভাষ্য ছিল। মানে 2000 জন ব্যক্তি গীতার শ্লোকই, কিন্তু সেই শ্লোক পড়ে তিনি তার মতো ভাষ্য লিখেছিলেন। আদি শঙ্করাচার্য থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মঠ, আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার মধ্যে আমাদের অনেক অনেক বুক ডিস্ট্রিবিউশন বা ছাপানো রয়েছে। যেমন উত্তরপ্রদেশে রয়েছে গোরখপুর, তাই না, গোরখপুর আপনার গীতা প্রেস। এরকম বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও আজ থেকে 40 বছর আগে 1000 ভগবদ গীতার ভাষ্য পাওয়া যাচ্ছে। মানে ইংরাজিতে ভগবদ গীতা আমাদের কিছু ভারতীয় মানুষ যারা বিদেশে থাকে সেখানে থেকে ইংরাজিতে, বা সেখানকারও কিছু মানুষ ইংরাজিতে গীতা ভাষ্য রয়েছে। ভাষ্য বলতে বোঝাতে চাইছি ভগবদ গীতা তো ভগবানের মুখনিসৃত বাণী, তো ওই বাণীকে তো আর এদিক ওদিক করা যাবে না। বলে ভগবানের শ্লোক, অর্জুনের শ্লোক, ধৃতরাষ্ট্র বা সঞ্জয়ের শ্লোকগুলি সব ঠিক আছে, কিন্তু তার অনুবাদ আর ব্যাখ্যার মধ্যে তারতম্য এসেছে। এখন দেখুন, আমাদের চিন্তার বিষয় যেটা, চিন্তার বিষয় হলো এই কি, আজ যদি 2000 বা 3000 ভাষ্য ভগবদ গীতার থেকে থাকে, তার মধ্যে যেটা আমরা পড়ছি ওটা কতটা সঠিক। এই জন্য বলছি কি, 3000 ভাষ্য তো আছে বটে, কিন্তু 3000 ভাষ্য 3000 প্রকারে মিল নেই, অথচ শ্লোকের মিল আছে। তাহলে শ্লোকের মিল থাকলে তো আর অনুবাদ বা তাৎপর্যের মিল হবে না কেন? তো অনুবাদ আর তাৎপর্যতে কি হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যক্তিগত কোনো উদ্দেশ্যকে পরিপূর্ণ করার তাগিদে ভগবদ গীতাকে অ্যাডাল্টারেট করা হয়েছে। তার মানে ওর মধ্যে উদ্দেশ্য প্রবেশ করা হয়েছে। এখন বিষয় হলো, কেবল উদ্দেশ্য প্রণোদিত ভাবে কি ভগবদ গীতার ভাষ্য হয়েছে? হ্যাঁ, সমগ্র গীতা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যাখ্যা হয়নি। কিছু গীতা এমন ব্যাখ্যা করেছেন ভাষ্যকার যিনি ভক্তই নয়। ভালো করে বুঝবেন, একটু সূক্ষ্ম বিষয়। আমরা যে গ্রন্থ নিয়ে নাড়াচাড়া করবো, যে গ্রন্থ আমাদের হৃদয়ের অভ্যন্তর থেকে জ্ঞানের অগ্নি প্রজ্বলিত করে আমাদের সমস্ত প্রকারের দুঃখ দুর্দশার যে মূল কারণ তাকে নষ্ট করবে, তো করছে না কেন? অর্থাৎ ওষুধ রোগ নিরাময় করছে না কেন? ওষুধের মধ্যে কি কোনো ত্রুটি আছে? ফর্মুলাতে কোনো ত্রুটি আছে? তাহলে এত গীতার ব্যাখ্যার মধ্যে একটা অপরের মধ্যে মিল নেই। অর্থাৎ কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভগবদ গীতার ব্যাখ্যা করেছে। যেমন যদি উদাহরণ নিই আমরা, তো কেউ বলছেন ভগবদ গীতা কৃষ্ণ বলেনি, সে বলেছে। কারণ তাদের অসুবিধা হচ্ছে, কৃষ্ণ যদি ভগবদ গীতা বলে থাকে, সেটা যদি প্রচার করে, তাদের যে ব্যবস্থা, তাদের যে সংস্থা, তাদের যে প্রচার, তাদের যে ধর্ম, সে প্রচারে বাধা পাচ্ছে। ভগবদ গীতা সমগ্র
বিশ্বে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে বা হচ্ছে। এক সেকেন্ডে, ভালো করে বুঝুন, মানে বিশ্বাস করে, আগে 1 মিনিটে 6টা থেকে 7টা ছিল, এখন বোধহয় সেকেন্ডে চলে এসে। যাই হোক, 1 মিনিটে আমি 10টাই মনে করি, সাধারণ সেকেন্ড। তাহলে প্রত্যেক মিনিটে 10টা ভগবত গীতা ডিস্ট্রিবিউট হচ্ছে মানে নট ফ্রি, ফ্রিতে নয়। ভগবত গীতা পয়সা দিয়ে হয়, অন্যান্য ধর্মগ্রন্থ ফ্রিতে পাওয়া যায়। অন্যান্য গ্রন্থ, আপনি ওই একজন আছেন, উনি বোধহয় হরিয়ানাতে, ওনার আশ্রম, ওনার ওখানে অ্যাড্রেস পাঠিয়ে দিলে বাড়িতে চলে আসবে সমস্ত গ্রন্থ ফ্রিতে, কোনো পয়সা করে লাগবে আপনার বাড়িতে, আপনার ভাষায়। বা অন্যান্য ধর্মের যে গ্রন্থ আদি আছে সেগুলো কিন্তু সব ফ্রিতে পাওয়া যায়। কিন্তু আমাদের ভগবত গীতা কিন্তু আজ পর্যন্ত কেউ ফ্রিতে দেয় না। আপনি দিয়েছেন কাউকে ফ্রিতে, তবে আপনাকে কিনতে হয়েছে, কাউকে না কাউকে কিনতে হয়েছে। তাই কিনেও ভগবত গীতা বিশ্বের ইতিহাসে একটা গিনেস রেকর্ড বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থাপনা হয়েছে। বুঝতে পেরেছেন ভগবত গীতা? তার মানে ভগবত গীতা বিশ্বে প্রায় 30-35% মানুষের বাড়িতে আছে। 30-35% মানুষের বাড়িতে আছে মানে তারা গীতা পড়েছে। ভাষ্য বিভিন্ন হলেও পরে তাদের কিন্তু মোটামুটি একটা চোখ খুলেছে, ধর্ম সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। এই ধারণা তৈরি হওয়ার ফলে সমাজে যে বিভিন্ন প্রকারের মতামত আদি ছিল তাদের অসুবিধা হয়ে গেছে। কারণ মানুষ এখন টার্ন নিচ্ছে, মানুষ ঘুরছে, মানুষ কৃষ্ণমুখী হচ্ছে। এক সময় তো আমাদের সমাজে কি হতো, মায়েরা কি করতো, কুলিমঙ্গল চণ্ডীর ব্রত, উঠোনে ওই চালের গুঁড়ো দিয়ে ওই বিভিন্ন প্রকারের আঁকতো, আর কুলোয় আঁকা হতো। এই নিয়ে মায়েরা, গ্রামের 10-15 জন মায়েরা মিলে কুলিমঙ্গল চণ্ডীর ব্রত করতো। আর কি হতো, জিউলি গাছ পুজো হতো, জিউলি গাছ চেনেন তো? আর কি হতো, খুব ধনাঢ্য পরিবারের লোক যারা, তাদের বাড়িতে পদাবলী কীর্তন, বিশাল ধনী তাদের বাড়ি। আর কি হতো, কালী পুজো, মনসা পুজো হতো, শীতলা পুজো হতো, মনসা যাত্রা হতো, শীতলারও যাত্রা হতো। এই এখন ব্যাপকভাবে বিশ্বস্তরে কৃষ্ণের মন্দির বৃদ্ধি পেয়েছে, কৃষ্ণের ভক্ত বৃদ্ধি পেয়েছে, খুবই খুবই মানে হাই স্পিডে। আর ধীরে ধীরে অন্যান্য যেসব মত আদি আছে তাদের কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে ভগবত গীতার প্রশ্নের উত্তর দিতে। তাই চাইছে কি, মানুষ চাইছে, মানে সেই সব মানুষেরা যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গীতাকে ব্যাখ্যা করে মানুষদেরকে ভুল পথে গমন করার চিন্তা ভাবনা করছে। ঠিক যেরকম আমরা ছোটবেলায় পড়েছি না, গল্প পড়েছি, এক ব্রাহ্মণ আর 4 বদমাস। ব্রাহ্মণ মশাই তার প্রিয় মহাজনের বাড়িতে গিয়েছে, পুজো টুজো করেছে। যার বাড়ি পুজো করতে গিয়েছে খুব প্রসন্ন, সকালবেলা প্রণাম টনাম করে দক্ষিণা দিয়ে উপহারে কি দিয়েছে, একটা ছাগলের বাচ্চা। বাবা এটা নেই, আচ্ছা তখন মানুষেরা জানতো যে ছাগলের দুধও কম না। যত আয়ুর্বেদিক ওষুধ আছে ছাগলের দুধের সঙ্গে খেলে বেশি কাজ করে, তারপরে গরুর দুধ। তো বাবা তোমার তো নেই না, তুমি একটা বাচ্চা নিয়ে যাও, এই 2টো বাচ্চাই, যাকে তুমি নিয়ে যাওয়াটা অনেক খা। তো ঠিক আছে, তো নিয়ে যাবো কি করে, টানতে টানতে তো নিয়ে যাওয়া যাবে না, অনেক দূর বাড়ির গলায় করে যে টান দিলে বাচ্চারা উল্টো টানবে। তো ওনার ছোট্ট বাচ্চাটা দেখে বড় প্রেম হয়েছে, তাই উনি কি করলেন, কাঁধে, এদিকে ঘাড়ে ব্যাগ, কাঁধে হাতে তুলে আর চলেছে। 4 জন বন্ধু বদমাস, অনেকদিন ধরে খাসি খায়নি, ছাগল খায়নি। 4 বন্ধু বলতে, দেখ ওরা ব্রাহ্মণ যাচ্ছে, একটুখানি চেষ্টা করলে বলো আর ছাগল খাওয়া যাবে, তাই কি করতে হবে? বললো খালি 4 জন লোক 4 জায়গাকে দাঁড়াবে, একটু দূরে দূরে দেবে। সবাই মিলে এক কথা বলবি, কি বলবি, ও ব্রাহ্মণ মশাই, তুমি ব্রাহ্মণ এই কুকুরের বাচ্চা ঘাড়ে নিয়ে যাচ্ছ, তোমার আর কেউ পুজো করতে ডাকবে?
কুকুর অস্পৃশ্য না? কুকুরের ছুলি চান করতে হয় না? তুমি ব্রাহ্মণী কুকুরের বাচ্চা ঘাড়ে নিয়ে যাচ্ছ। তুমি এই বললি ব্রাহ্মণ মানলো, রে মানবে মানবে। আমরা যখন চারজন বলবো একের পর এক জায়গায় আমি তো চারজন বলবো না, তুই এখানে দাঁড়াবি, আর ওই নাড়াবার তলে একজন দাঁড়াবে, একজন চার রাস্তা করে দাঁড়াবে, দল যেতে দাঁড়াবে, এরকম দাঁড়াবে। ব্রাহ্মণ বুঝবে এদের মধ্যে কানেকশন নেই। ব্রাহ্মণ ভাবে নিশ্চয়ই রাত্রিতে তো জেগেছি কালী পুজো করে, মনে হয় আমার ভূমির ঘরে কিছু উল্টো পাল্টা করে ফেলছি, লাস্টও ফেললো ফেলি দিলি আমাদের। তাই হলো, প্রথম ব্রাহ্মণ দাঁড়িয়েছে ত্রিমণি মঠের ডবল জলের ট্যাঙ্কির পাশে। ব্রাহ্মণ মশাই পায়ে লাগু, প্রণাম ধন্যবাদ। বলি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রাহ্মণ মশাই একটা কথা বললে কিছু মনে করবেন না। বলো বাবা। বলছিলাম ব্রাহ্মণ হয়ে আপনি এই যে কাজ করছেন এটা কি ভালো করছেন? কি কাজ বাবা, কি কাজ বলবেন? কি 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 করেছি আমি? কিছু অসুবিধা হয়ে গেছে বাবা? অসুবিধা না, আপনারা হলেন সমাজের শ্রেষ্ঠ, আপনারা আমাদের রাস্তা দেখাবেন, তাই না? আপনারা প্রবীণ, আপনারা বয়স্ক, একটুখানি পায়ে তুলে দিন বলে পায়ে তুলে দিন। বাবা আসে খুব ভালো। বলছিলাম কি কুকুরের বাচ্চা ঘাড়ে করে যাচ্ছ কেন? কি বলছে? কুকুরের বাচ্চা ঘাড়ে করে কোথায় নিয়ে যাচ্ছ? ব্রাহ্মণ মানুষ তুমি? তোর মুন্ডু খারাপ হয়েছে? কুকুর ছাগলের বাচ্চা না, নিচে নামিয়ে দেবে। ছাগলের বাচ্চা আমার যজমান দেশে খুব আনন্দ করে দুটো বাচ্চা হয়েছে একটা দেশে। ভালো কথা, আমার তো বলার দরকার ছিল যে আমি বলি যে তোমার যদি ছাগলের বাচ্চা লাগে তো ভালো নিয়ে যাও, আমার কি? আমি তো আপনি পূজনীয় লোক, বরণীয় লোক, প্রণম্য ব্রাহ্মণ, সমাজের দিকদর্শক, তাই আমি বললাম আমার যা কর্তব্য। এবারে আপনি বুঝবেন বাবা, সবাই নিজে। আজকাল জ্ঞান দিলে কেউ শোনে না পণ্ডিত মশাই, কেউ শোনে না। ঠিক আছে ভালো। ব্রাহ্মণের মনে একটু সন্দেহ হলো, কি জানি বাবা বলে আগে গেছে, নাড়াবার তলায় দাঁড়িয়ে দিয়েছে একজন। সে বলতে আরে 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 ব্রাহ্মণ মশাই আপনি করছেন কি? আচ্ছা ফেলে যান। কি? আরে ওই ঘাড়ে রইবে, কুকুর ঘাড়ে ফেলবে, কুকুরের বাচ্চা ঘাড়ে নিয়ে যাচ্ছে, ফেলতে লোক দেখলে কি বলবে? বিশেষ কুকুরের বাচ্চা দেখবে, ছাগলের বাচ্চা না, কুকুরের বাচ্চা ওটা। এইবার মনের মধ্যে একটুখান ধীরেস কথা, আগেও একজন বললো, এও একজন বললো, এরা ভুল বলবে। তুই বলছে না 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 ছাগলের বাচ্চা। আচ্ছা ভালো, নিয়ে যান তাহলে। এইবার ধরেছে চৌমাতাল ভলতিটায় যখন ধরেছে তখনও বলতে ধস ধরা টিম, না থাকলো বাঁশ, না বাঁধবে বাঁশুরি। সবাই যখন এক কথা বলছে, সেই তিরুমণি মঠতে ধল দিদা পর্যন্ত সবাই একই কথা বলছে। তো আমি বেশি পণ্ডিত হয়ে গেছি, আমার মনে হয় রাত্রিতে ঘুম টুম ভালো হয়নি, তো ওই জন্যই ভুল দেখছি। তা থাকবেন ছেড়ে দিল ছাগলের বাচ্চা। ওখানে পাশে একটা পুকুর ছিল, চান টান করে তারপরে বাড়ি গেছে। কুকুর বাচ্চা গাড়ি করে গেলে দেওয়া পবিত্র ঘরে ঢুকি, ঘরে মন্দির আছে পুজোপাঠ করতে হয়। তাহলে এদের প্ল্যানিং কি হয়ে গেল? সাকসেস হয়ে। তাই শটদের অভাব নেই, শটদের অভাব নেই। তাই এটা মনে করবেন না কি ধর্মের মধ্যে সততা নেই, কারণ ধর্ম বড় ব্যবসা, তাহলে এখানে সততা থাকবে, তাই না? মানে সুইটার দ্যান হানি, মানে পয়সা মধুর থেকেও মিষ্টি, তাই না? পৃথিবীতে সবার শত্রু আছে, ভগবানেরও শত্রু আছে, টাকার শত্রু আছে কি? টাকাকে সব আপন করে জড়িয়ে যাবে, তাই না? টাকার কোনো শত্রু নেই, টাকাকে সব আপনার সঙ্গে শত্রু করবে টাকা নেওয়ার জন্য, কিন্তু টাকা কি শত্রু হবে? না না, টাকা তো পৃথিবীতে একজনই কেবল সবার আপন হতে পারে, কে? টাকা, বাকি কেউ না। ভগবানও হতে পারেনি সবার আপন। ভগবানের সময় একজন এসে ভগবানকে চ্যালেঞ্জ করেছিল, কৃষ্ণ এক্ষুনি তুমি ঘোষণা করো তুমি ভগবান নয়, ভগবান আমি, আমার সামনে তোমার চালাকি চলবে না। ভগবানকে বলছে একজন, কিন্তু হতে পেরেছেন ভগবান যখন ছিল কৃষ্ণ তখন। যাই হোক, তাহলে ভগবদ গীতা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, অর্থাৎ ভগবান কি বলতে চাইছেন, ভগবান কি জ্ঞান অর্জুনকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের মানুষকে দিতে চাইছে, সেই বিশেষ তত্ত্বকে যদি আমরা না জানতে পারি তাহলে তো ভগবানের উদ্দেশ্যকে ফলীভূত করা গেল না, ব্যক্তিগত উদ্দেশ্যই প্রণোদিত হয়ে গেল, তাই তো নাকি? আমি যদি জিজ্ঞাসা করি উত্তম প্রভুর বাড়ি আপনার কাছে, তা আপনি জানলে বলবেন। তো উত্তম প্রভুর বাড়ি 10 জনকে জিজ্ঞাসা করলে 10 জন তার 10 রকম বলবে না, বলবে কি? কেউ বলবে বারাসাত, কেউ বলবে টাকি, কেউ বলবে বিশপুর, কেউ বলবে কলকাতা, এরকম কি বলবে? বলবে কি? নিশ্চয়ই বলবে না। তাদের বাড়ি যেখানে তার সেটাই বলবে কি ওনার বাড়ি অমুক জায়গায়।
তাহলে গীতায় ভগবান যেটা বলতে চাইছে ওইটা বিভিন্ন প্রকারের হয়েছে কেন? তাহলে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে গীতার ব্যাখ্যাকে কি করেছে, তার মস্তিষ্কের যে এটা কি বলে মেন্টাল স্পেকুলেশন, শুষ্ক চিন্তন, সেই শুষ্ক চিন্তন প্রবেশ করেছে, তার একটা অপব্যাখ্যা সমাজে বিস্তার। আবার কিছু মানুষ চেষ্টা করেছে গীতা বোঝার, ভালো করে বুঝলেন, কিছু মানুষ গীতাকে বোঝার, হৃদয়ঙ্গম করার, অনুভব করার চেষ্টা করেছে, করে অসমর্থ হয়েছে। সেই অসমর্থদের মধ্যে কিছু মানুষ গীতা পড়াই ছেড়ে দিয়েছে, আর কিছু মানুষ যতটুকু বুঝেছে ততটুকুই তার মধ্যে দিয়েছে, তার ব্যক্তিগত অনুভব। মানে আমাদের কি চাই? আমাদের চাই যথাযথভাবে ভগবান অর্জুনের মাধ্যমে কি বোঝাতে চাইছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের গীতা কেমন করে পড়তে হবে, গীতা কেমন করে বুঝতে হবে, গীতা কেমন করে জানতে হবে? গীতা নিয়ে এত কথা বলছি কেন? কারণ আমরা সবাই নওশিখিয়া ভক্ত, নতুন নতুন ভক্তি জগতে এসেছি। তাই আমাদের শুরু যদি ভালো হয় তাহলে শেষটাও ভালো হবে। ইংরেজিতে কি বলে, ওয়েল বিগান ইজ হাফ ডান। কোনো কাজ যদি আমরা শুরু ভালো করে করি তাহলে মনে হয় যেন আমাদের অর্ধেক কাজ সম্পূর্ণ হয়ে যায়, শুরু ভালো। তাই যার শুরু ভালো তার শেষ ভালো। তা আমরা যদি শুরুতেই যদি ঠিক করে ধরতে পারি তাহলে কিন্তু আমাদের রাস্তা সঠিক হবে, টার্গেট একদম ফিক্স হবে। অর্জুনের মতো আমরা কি বলি চোখ দেখবো বা কিছু দেখবো না, আমাদের লক্ষ্য একদম নির্দিষ্ট হবে। লক্ষ্য নির্দিষ্ট করার উদ্দেশ্যে আজকের এই বিশেষ ভাগবত কথা আয়োজন হয়েছে আজকের জন্য। তাহলে ভগবান বলতে চাইছেন বা বিভিন্ন বিজ্ঞ পণ্ডিতগণ বলতে চাইছে যে আমরা যখন ওষুধ সেবন করি তাহলে কেমন ভাবে সেবন করি? ইয়া তো ওষুধের উপরে ডাইরেকশন দেওয়া থাকে, ইউজ কিভাবে ডাইরেকশন করতে হয় সেই নিয়মে, না হলে ডাক্তার যেভাবে বলে। ডাক্তার কিভাবে বলে? ডাক্তার আমার শরীরের রোগের যে মানে কতভাবে ছড়িয়েছে প্রখরতাতে, তার উপর নির্ভর করে মেডিসিন ওষুধ নেওয়ার কথা বলে। তাহলে আমাকে সেই রকম ভগবদ গীতাতে অর্জুন বা ভগবান যেভাবে ভগবদ গীতাকে হৃদয়ঙ্গম করার কথা বলেছে, আমাকে সেভাবেই করতে হবে। অন্য কোনোভাবে করলে কিন্তু আমরা ভগবানের কি ইচ্ছা, ভগবান কি চায় আমাদের কাছে, সেটা কিন্তু ক্লিয়ার হবে। তাহলে আমরা এদিক ওদিক হয়ে যাবো, উদ্দেশ্যবিহীন হয়ে যাবো। আর উদ্দেশ্যবিহীন যাত্রা মানে ফুলকলি রে ফুলকলি বলতে এটা ফোন করি, এই গলিতে যে একবার আসে বাস, মানে এরকম অবশ্য ভুল ভুলাইয়েতে আমরা হয়ে যাবো কাজ আমাদের কাজ। তো দেখুন, আমাদেরকে গীতা বুঝতে গেলে কেমন হতে হবে? অর্জুনের মতো। তাহলে কিন্তু আমরা গীতা বুঝতে পারবো, বা ধর্ম বুঝতে পারবো, বা কে ধর্মবেদ, তাকে তত্ত্বপুরুষ, কে ভগবান সব বলতে পারে, এবং কে ঋষি, কে মহর্ষি, কে কি সব বুঝতে পারে। তাহলে আমাদের ভাব কেমন থাকবে? আমাদের ভাব থাকবে অর্জুনের মতো। অর্জুনও কিন্তু আমাদের মতো, আমরাও কিছুটা অর্জুনের মতো। প্রথমে অর্জুন তো ভগবানকে জ্ঞান উপদেশ দিয়েছে, তাই না? তুমি কি দ্ব্যর্থবোধক শব্দের দ্বারা আমার চিত্তকে বিভ্রম করছো, আমাকে বিমোহিত করছো, তুমি ঠিক করে বলো তো কি করা উচিত। একদিকে তুমি বলছো কর্মযোগ শ্রেষ্ঠ, আবার অন্যদিকে বলছো কর্মযোগ থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ। আচ্ছা তুমি ঠিক করে বলো তো কি বলতে চাচ্ছ, আমার মাথা ঘুরে যাচ্ছে। যদি কর্মযোগ থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ আছে, তুমি আমাকে যুদ্ধ করতে বলছো কেন? হ্যাঁ, যুদ্ধ কার হতে কর্মযোগ, তুমি আমাকে যুদ্ধ করতে বলছো কেন? এইভাবে একের পর এক ভগবানের সঙ্গে তর্ক করেছে, ভগবানের কাছে বোঝার চেষ্টা করেছে। তাহলে কি বললেন অর্জুন? অর্জুন বললেন তোমার কথা শুনে আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুরে যাচ্ছে। কর্মযোগ থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, তাহলে কর্মযোগ থেকে বুদ্ধিযোগ শ্রেষ্ঠ, আর আমি বলছি যুদ্ধ করবো না, তুমি জোর করছো না যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, উদ্ধৃত ওর অর্জুন, ওর যুদ্ধ কর, আপনি বারবার বলছো। ভগবান
বোঝানোর চেষ্টা করবে, তার আগে অর্জুন সারেন্ডার করে দেবে। কি বললেন? অর্জুন বললেন, আমাকে তুমি তোমার শিষ্য মনে করো, তুমি গুরু রূপে আমাকে সত্যি করে বলো কি করা উচিত। অর্থাৎ এবার অর্জুনের মধ্যে কিছুটা কি ভগবানের প্রতি কিছুটা কি এসছে, কিছুটা নরম হয়েছে। বলে যে মধ্যে যেটা আমাদের মধ্যে তাই তো থাকে, আমাদের মধ্যে শুরুতে আমরা কেমন থাকি, আমরা যখন জড়জগতের মানুষ হই, জড়জগতের হিরো হই, জড়জগতের অমুক হই তমুক হই, তখন আমরা ভক্তি জগতে গেলে, মন্দিরে গেলে, মহারাজ প্রবচন দিলে আমরা শুনে কি করি, 10টা ভুল বের করে ভাগবত পাঠ হলো না, তাই না? কীর্তন টীর্তন শুনলে, কালকে বালানিতে পাঠ ছিল এক জায়গায়, একজন হ্যান্ডবিল দিয়ে বলছে, প্রভু এইবার আমরা দান মেরে দিয়েছি। কি হয়েছে? দেখুন একটু পড়ে দেখুন কারা আসছে, কারা আসছে। আচ্ছা, এই মহিলা দেখেছেন দুজন, এই দুই বোন, একজন কীর্তন করবে, একজন খোল বাজাবে, আবার ওই যে খোল বাজাবে ও কীর্তন করবে, যে কীর্তন করছিল খোল বাজাবে, ওদের কি পেয়ে গেছে। তাহলে কীর্তনের মূল উদ্দেশ্য কি? একবার খোল বাজাবে, একবার গাইবে, একবার গাইবে, একবার খোল বাজাবে, তাহলে মানুষদেরকে মনোরঞ্জন করা। ও তো পুতুল নাচে হয়, কথা বলে কীর্তনেও মানুষদের মনোরঞ্জন করা, বা চাঁদা তুলতে হয়। পাবলিকের কাছে গেলে বলতে, ওরা বলে দূর তোমার টাকা দেবো না, এবার চাঁদা দেবো না, তোমরা কি দল আনিলে, খালি কীর্তন করেছে, কৃষ্ণ কৃষ্ণ করেছে, ওটা এদিক ওদিক না করলে হয়, তাই না? বুঝতে পেরেছেন তো? তাহলে ক্লাব কি করবে, সোসাইটি তারা কি করবে, তারা তো মানুষের কাছে যেহেতু চাঁদা আনতে যেতে হয়, তাহলে মানুষের যা ডিমান্ড সাধারণ মানুষের, তারা সেটাই করবে, তাই তারা করেছে। দেখুন সমাজ কেমন হবে, ধর্মীয় সমাজ কেমন হবে, বিস্তারিত হয়ে যাচ্ছে, বিভাজিত হয়ে যাচ্ছে। এখন আরো একটা বিষয়, কালকে যেতে যেতে মাইকে শুনলাম, এক জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছিল মুসলিমদের, তো সেখানে ওই এক পীরজাদা, তিনি ওই তাদের কথা বলছিলেন, ধর্ম কথা বলছিলেন। তিনি ধর্মকথায় বলছিলেন কি, ধর্ম আবার প্রচার করতে হবে কেন, ধর্ম আর মানুষকে বোঝাতে হবে কেন? ভালো করে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু ধর্ম তো স্বাভাবিক রূপে করবো আমরা, কথা বুঝ, আমার যে ধর্ম, আমি মানুষ, তাহলে মানুষের একটা ধর্ম আছে, তো সেটা আবার মানুষকে বুঝিয়ে করাতে হবে কেন? কত বড় কথা। দেখুন, মানুষের স্বভাবত ধার্মিক হবে, স্বভাবত সে ধর্মকে করবে, ছোট্টবেলা মায়ের পেট থেকে ধর্ম করবে, ভূমিষ্ঠ হতে পরে হবে, মায়ের পেট থেকে সে ধর্ম করবে, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করবে, ধর্ম কথা শ্রবণ করবে, যাবে ধার্মিকদের মাঝখানে সঙ্গ করবে, তীর্থভূমিতে যাবে। কিন্তু এখানে জোর করে করে ভাগবত কথা, কাহিনী, গল্প, হাস্য এইসব প্রস্তুত করে মানুষের মন তৈরি করে, তবে 100 জনকে বলে বলে একজন হয়তো 36 বছর পর একটু গলায় তুলসী মারা করেছে। এই প্রচার করে করে মানুষকে ডেকে আনতে হচ্ছে। কি অবস্থা দেখুন ধর্মের, কি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, বোঝার বিষয়। তার মানে কি ত্রুটি হয়েছে আমাদের সমাজের পথপ্রদর্শক কারা? ব্রাহ্মণেরা। ব্রাহ্মণরা কিন্তু তাদের কর্ম কর্তব্য করেনি, যেহেতু ব্রাহ্মণরা সমাজে গরিব ছিলেন, কারণ তাদের কাজ কি ছিল? ধর্ম যোজন যাবে। তারা অর্থ সংগ্রহ করার দিকে তারা কিন্তু দৃষ্টিপাত করেনি, তারা বিভিন্ন মানুষের কল্যাণ কী করে হয়, তাদের ধর্মীয় জগতে উন্নতি সাধন কী করে করা যায়, ভক্তিতে কী করে আনা যায়, সেইসব তাদের চিন্তাধারা ছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু আসার পরের থেকে ব্রাহ্মণদের মধ্যে আর বৈষ্ণবদের মধ্যে কি হয়ে গেছে? বিভেদ। ব্রাহ্মণরা থেকে গেছে কেবল দেবী দেবতার পূজার মধ্যে সীমিত, আর বৈষ্ণবরা কি করছে কি দেবী দেবতার পূজার থেকেও যে শ্রেষ্ঠ আরাধনা, পরমেশ্বর ভগবানের আরাধনা, বিষ্ণুর আরাধনা, সেটা মানুষকে বোঝাচ্ছে। তাহলে বুঝলেন তো কিভাবে বিদ্বেষ হচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কিভাবে কি হচ্ছে। তাই এখানে আমাদেরকে কেমন করে গীতা অনুসরণ করতে হবে, অর্থাৎ ভগবানের তত্ত্ববিজ্ঞানকে হৃদয়ঙ্গম করতে হবে অর্জুনের। তাহলে অর্জুন কি করলেন? অর্জুন গুরুরূপে স্বীকার করলেন ভগবানকে। শিষ্যস্তে অহম ত্বং সাধিমাম প্রপন্নে, তুমি আমাকে শিষ্য রূপে বরণ করে নাও। এইবার ঠিক করে আমাকে বলো কি করা উচিত। অর্থাৎ দীক্ষা গ্রহণ করার পর কি শুরু হয়? আধ্যাত্মিক শিক্ষা। তাহলে অর্জুন কৃষ্ণকে গুরুরূপে স্বীকার করলেন। দেখুন খুবই ইন্টারেস্টিং হতে পারে আজকের এই, যদি আপনারা বুঝে উঠতে পারেন। তাহলে কি বলছে অর্জুন? অর্জুন বলছে যদ শ্রেয় স্বাদ নিশ্চিতম ব্রূহিতন্মে শিষ্যস্তে অহম সাধিমাম ত্বং প্রপন্যম। কি বলছেন? খুব গুরুত্বপূর্ণ কথা।
কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। অর্জুন বুঝতে পারছে না আমার কি করা উচিত। সেই দোষ এখন ভগবানকে দিচ্ছে না, নিজের ওপরে দিচ্ছে। কি দোষ দিচ্ছে? কি কার্পণ্যজনিত কৃপণতার বশবর্তী হয়ে আমি এবং দুর্বলতার প্রভাবে, অর্থাৎ তত্ত্বজ্ঞানের দুর্বলতার প্রভাবে, দিব্য জ্ঞানের দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। আমি কি করা উচিত কি করা উচিত নয় বুঝে নিতে পারছি না এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি সম্পূর্ণ বিভ্রান্ত, একটু আধটু নয়, সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য, চুকুটুকু করে গলায় উপবীত দিয়ে তুলসী মালা দিয়ে হয়নি, বাস হয়ে গেছে, বলে নিল সংকল্প করলো আমি আপনার শিষ্য, মানে হয়ে গেল গুরু শিষ্য। এমনভাবেই হয়, আদান প্রদান এরকম করেই চলে। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্থাৎ গুরুদেবের শরণাপন্ন হলে নিজের দুর্বলতা দেখতে হয়, নিজের দোষ দেখতে হয়। কিন্তু আমি যদি গুরুদেবকে যাচাই করার চেষ্টা করি, যদি ইন্সপেক্টর হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু হবে না। এর শিক্ষা রয়েছে, কিন্তু এই শিক্ষার মধ্যে আরও শিক্ষা আছে। সেটা হলো কি, তাহলে তো যে সেই গুরুদেব হয়ে যাবে, আর আমরা যার তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে নেবো, তাতে কি আমাদের উন্নতি সাধন হবে? তাতে কি হবে? তো সময় অতিবাহিত হয়ে যাবে। কিন্তু সব আমরা বুঝবো আজকের এই এপিসোড। তাহলে শিষ্য হয়ে গেল, শিষ্য হতে 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 একের পর এক প্রশ্ন করে 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 কোথায় পৌঁছালেন? অর্জুন পৌঁছালেন কি, এক কাজ করো তো ভগবান, তোমাকে আমি কি রূপে জানবো, তোমাকে আমি কি রূপে বুঝিব, তোমাকে আমি কি রূপে চিন্তা করবো, তাই না? তুমি একটু আমাকে বলে দাও। ভগবান তাই কি বললেন? বিভূতি যোগ। ভগবান কি বললেন? বিভূতি যোগ। ভগবান বললেন আমার বিভূতি অনন্ত, বলে শেষ করা যায় না, কিন্তু প্রধান প্রধান কিছু বিভূতি আমি বলছি। বিভূতি শব্দের অর্থ হলো ভগবানের অত্যন্ত দুর্লভ বিশেষ অলৌকিক শক্তির প্রকাশিত কোনো ব্যক্তি বিশেষ, খালি ব্যক্তি না, বস্তু বিশেষ, তাই না? যেমন শিব আমি, ভগবান বলছে শিব আমি, ব্রহ্মা আমি, ইন্দ্র আমি, চন্দ্র আমি, সূর্য আমি, প্রহ্লাদ আমি, বাসুকি আমি, মেরু সুমেরু পর্বত আমি, অশ্বত্থ বৃক্ষ আমি, এরকম অনেক কিছু বলেছে, তাই না? ঐরাবত আমি, এরকম অনেক কিছু বলেছেন। প্রধান প্রধান, প্রধান প্রধানের মধ্যে কি বলছে? শিব ঠাকুরও উনি, ব্রহ্মাও উনি, আর বিষ্ণু তো উনি বটে, তো বলার কোনো প্রয়োজন। এই সব কিছু বলার পর দশম অধ্যায় সম্পূর্ণ করেছে ভগবান। এই সব কিছু বলার পর অর্জুন কি বলছে? ভগবান আমি তোমার একটু বিরাট রূপ দেখতে চাই। বুঝতে পেরেছেন কি করছে অর্জুন? অর্জুন পৃথিবীর মানুষকে, জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে যাকে তাকে ভগবান বলে মানলে হবে না। ভগবান আমরা তাকেই মানব যে বিশ্বরূপ দেখাতে পারবে। অর্জুন বললেন ভগবানকে, হে ভগবান আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই। তুমি কিভাবে সমগ্র বিশ্ব চরাচরকে পরিচালিত করো, পরিপালিত করো, পরিতোষিত করো, তুমি ধ্বংসকর্তা রূপে সবকিছু সংহার করো, কিভাবে সব ধ্বংস করো কাল রূপে, মহাকাল রূপে আমাকে একটু দেখাও। ভগবান বললেন তুমি এভাবে দেখতে পাবে না। ভগবান অতি প্রিয় নিজ পার্শ্বদ। দাপর যুগে প্রতিবার যখন কৃষ্ণ রূপে ভগবান আসেন, অর্জুন আসে তার সখা রূপে, আর ভগবান যুদ্ধক্ষেত্রে ভগবত গীতা বলে, তথাপিও কৃষ্ণ বলছে তুমি তো এই চোখে আমার দিব্য রূপ দেখতে পাবে না। দিব্য রূপ মানে কি? মহাকাল রূপে ভগবান যে ধ্বংস করছে সেইটা দেখার জন্যেও ভগবানের দিব্য রূপ মানে আর কোনো রূপ নয়। বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে ভগবান কিভাবে তার পরিচারিকাদি সবাইকে নিয়ে রাস করছে বা লীলা করছে সেটা দেখার কথা না। মহাকাল রূপে পৃথিবীকে সমগ্র জগৎকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেইটা দেখার জন্য ভগবান বললো এই চোখে হবে না, তোমাকে দিব্য দৃষ্টি দিতে হবে। তাই ভগবান দিব্য দৃষ্টি দিয়ে অর্জুনকে দেখালেন সেই বিশ্বরূপ। বিশ্বরূপ দেখে অর্জুন
ভয়ভীত হয়ে গেছে, দেখছি ওরে বাবা এখানে তো যারা যারা যুদ্ধ করবে ভীষ্ম টিষ্ম সব তো দাঁতের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে ভগবানের মুখ গহ্বরের মধ্যে চলে যাচ্ছে, বিরাট পুরুষ। অর্থাৎ ভগবান দেখিয়ে দিল তুই কাকে মারবি, সব মেরে রেখেছি আমি, তুই তো নিমিত্ত মাত্র। ভগবান বলেছো তুই নিমিত্ত মাত্র, সব আমি করে রেখেছি, সব আমি করে রেখেছি। কিন্তু অর্জুন ওখানেও থামলেন না। অর্জুন ভগবানকে বললেন আমি ভয়ভীত হয়ে গেছি, বারবার প্রণাম করছে, পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে ডান দিয়ে বাঁ দিয়ে পিছনে দিয়ে আগে দিয়ে, গলা শুকিয়ে যাচ্ছে, আর বারবার বলছে হে ভগবান তুমি এই বিশাল রূপ থেকে নিয়ে এসে তুমি আবার দ্বিভুজ তোমার পূর্ব রূপে চলে এসো। তুমি তো গেলে ওখানে আসতে পারবা তো? প্রমাণ করে দিচ্ছে আমাদের ইনি হলেন ভগবান, তুমি দ্বিভুজ রূপে চলে এসো। মানে আমার ভয় হচ্ছে এবং তার সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছে। একাদশ অধ্যায় বিশ্বরূপ ক্ষমাকে চেয়ে নিচ্ছে হে ভগবান, মানে স্বীকার করে নিচ্ছে, মানে আমাদেরকে বলে নিচ্ছে যে আমরাও কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া উচিত আমাদের ভগবানের কাছ থেকে। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ভগবানকে কি করেছি, অমর্যাদা করেছি। ভগবানের কোনো মন্দির পড়েছে সেখানে প্রণাম করিনি, ভগবানের কথা অবহেলা করেছি, ভগবানকে তাচ্ছিল্য করেছি, ভগবানকে নিয়ে উল্টোপাল্টা বলেছি। তাই আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। অর্জুন ক্ষমা চেয়ে নিচ্ছে কি, তোমাকে সখা বলেছি, কত কি বলেছি, একসঙ্গে উঠেছি বসেছি, আমার তোমার গায়ে লেগেছে, পা লেগেছে, অনেক সময় তোমার কথা সদ উত্তর দেয়নি, আর তুমি পরমেশ্বর ভগবান, আমার তুমি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো ভগবান। ঠিক বাবা যেমন ছেলেকে ক্ষমা করে দেয়, তাই না, স্বামী যেমন স্ত্রীকে ক্ষমা করে দেয়, প্রেমিক যেমন প্রেমিকাকে ক্ষমা করে দেয়, ঠিক ওই রকম তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করার পরে বলছে দ্বিভুজ মূর্তিতে চলে এসো। দ্বিভুজ মূর্তিতে চলে আসার পরে কি বলছেন, হে ভগবান তুমি ওই যে চতুর্ভুজ মূর্তি তোমার আছে, তুমি তোমার চতুর্ভুজ মূর্তি দেখাও, তাই না? চতুর্ভুজ মূর্তি দেখতে চাইছে ভগবানের, প্রমাণ করাতে চাইছে কি চতুর্ভুজ মূর্তি থেকে কৃষ্ণ আসেনি, কৃষ্ণ থেকে চতুর্ভুজ এসেছে। অনন্ত কোটি বিষ্ণু, একজন বিষ্ণু নয়। কত বিষ্ণু? অনন্ত কোটি বিষ্ণু, অনন্ত অনন্ত কোটি বিষ্ণু, কিন্তু কৃষ্ণ একজন, সমগ্র বিশ্বে নয়, সমগ্র চরাচরে, তাই না? ঈশ্বর একলা। তাই বিষ্ণু এসেছে কৃষ্ণ থেকে, বিষ্ণুর থেকে কৃষ্ণ আসেনি। অর্থাৎ বিষ্ণু কোনোদিন কিন্তু কৃষ্ণ হয়ে দেখাতে পারে, কিন্তু কৃষ্ণ অনেকবার বিষ্ণু হয়েছে, মহাপ্রভু অনেকবার বিষ্ণু হয়েছে, রামানন্দের ওখানেও কিন্তু বিষ্ণু হয়েছেন, উনি একদিকে কৃষ্ণ হয়েছেন, উনি একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তিনভাবে দেখিয়েছেন মহাপ্রভু, একদিকে গৌরাঙ্গ, একদিকে চতুর্ভুজ বিষ্ণু, অন্যদিকে কৃষ্ণ, তাই না? রামানন্দ রায়কে দেখিয়েছে কোথায় যেন, তাই তো আমাদের পশ্চিম ভারত, তাই তো মহারাষ্ট্রে, ওই দিকে কি নদীর তীরে রামানন্দ সংবাদ কি নদীর তীরে হয়েছিল মনে নেই, সব ভুলে গেছে, আমি ভুলে গেছি, পুরো হয়েছে, আপনারা ভুলে গেলেন। হ্যাঁ, গোদাবরী তটে রায় রামানন্দ। তাহলে ভগবান দেখালেন, ভগবান প্রকৃতিস্থ হলেন, অর্জুনকে শান্ত করলেন, ভগবান তার কথা বললেন এবং বললেন ভগবান তুমি যে রূপ দেখলে, এই রূপ দেবতারা দেখার কামনা করে, আশা করে, কিন্তু তারা দেখতে পায় না। ধ্যান যজ্ঞ আদি কোনোভাবে এই রূপ দেখা যায় না। কি করে দেখা যায়? অনন্য চিত্তে যে আমাকে ভক্তি করে, প্রেম ভক্তি করে, কেবলমাত্র সেই আমাদের বিশেষ রূপ দর্শন করতে পারে, আমার ধামে আসতে পারে, আমাকে জানতে পারে। আমি জানি কি সুন্দর। এতগুলো কথা এই জন্য বললাম, আমরাও কি এইভাবে বুঝে নিচ্ছি কিছু না? আমরা চলছি, খালি চলছি। আমরা যদি একটা খুব সুন্দর প্রসঙ্গ থেকে কিছু জানি, প্রথম হলো কি, আমাদের মধ্যে তো ভগবানের দর্শনের আগ্রহ নেই। আগ্রহ আছে কি? আগ্রহ কিন্তু নেই। আগ্রহ থাকলে কিন্তু আমরা চমৎকার করে দিতে পারবো। আমাদের মধ্যে যদি ভগবানের দর্শনের আগ্রহ থাকে, তাহলে আমরা কিন্তু চমৎকার করে দিতে পারবো। চমৎকার, ভীষণ চমৎকার। সেই চমৎকারের তুলনা হয় না। যেমন স্বামী বিবেকানন্দের মধ্যে কিন্তু সেই আগ্রহটা ছিল ছোট্টবেলা থেকে। আমরা তো বড় হয়েছি, এখনো পর্যন্ত আমাদের ভগবান দেখার আগ্রহ হয়নি। কিন্তু বিবেকানন্দ, যার আগের নাম ছিল ওই জন্য নরেন্দ্র, আর ডাক নাম ছিল বিলে, যেটা আমরা পেয়েছি। তো সেই বিলে দুর্দান্ত ছিল, দুর্দান্ত মেধা সম্পন্ন, একবার শুনলে মুখস্থ রাখতো। শ্রুতিধর। কেমন ছিলেন উনি? শ্রুতিধর ছিলেন, শ্রুতিধর। আমেরিকার মানুষকে নাচিয়েছেন উনি। গেছিল না শিকাগো শহরে ধর্মপ্রচার করতে, আমেরিকার মানুষকে নাচিয়েছে। আমেরিকার একজন বললেন কি, স্বামীজি কৃষ্ণের বাঁশুরিতে কি এত শক্তি থাকে? কৃষ্ণের বাঁশি শুনে
হরিণ, গোবৎস, গাভী পিছনে পিছনে চলত। এই বিষয়ে তো আমাদের একটু সন্দেহ, যদি আপনি কিছু বলেন। স্বামী বিবেকানন্দ বললেন অবশ্যই অবশ্যই, আগামীকাল আসবেন টাইম স্কোয়ারে, আমার কিছু ভাগবত কথা আছে, আপনারা আসবেন শ্রবণ করতে 10টা। তো স্বামী বিবেকানন্দ ম্যাজিক ছিল, ম্যাজিক, আকর্ষণীয় শক্তি, মানুষকে একদম ফিলোসফিক্যালি লজিক্যালি মানুষকে একদম অ্যাটাক করে ফেলতে, মানে ম্যাগনেটিক পাওয়ার ছিল ওনার মধ্যে, দিব্য শক্তি ছিল, চিনেন? তো টাইম স্কোয়ারে 10টার সময় শুরু করেছে প্রবক্তা, মানে অ্যাকচুয়ালি টাইমে আমি জাস্ট একটা নাম বলছি, এক জায়গায় মনে করি সে জায়গার নাম টাইম স্কোয়ার। তো সেখানে দাঁড়িয়ে যখন উনি বক্তব্য শুরু করলেন, এত আকর্ষণীয় বক্তব্য যে 10 মিনিট বলার পর উনি ওখানে নেমে গেলেন। নেমে গিয়ে 1.5 কিলোমিটার হেঁটেছে। ওই বক্তব্যের পরে কি বক্তব্য শোনার জন্য পিছনে পিছনে লোক যাচ্ছে, বুঝতে পেরেছেন? ঠিক মনে করুন কলেজ পার করে 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পরের বক্তব্য শুরু করেছে, করে মিনিট 10-15 বলার পর ওখান থেকে নেমে চলে গেছে। গাড়িটা দেখতে ভাই খুব কাছে, কি জন্য জানার নাম, আরো 1-1.5 কিলোমিটার দূর বেরিয়ে গেছে। সেইখানে গিয়ে জিজ্ঞাসা করছে, যিনি প্রশ্নটা করেছিলেন কি ভগবান কৃষ্ণের বাঁশির এই যে ধুন বা সেই যে বাঁশির যে মানে শব্দ মাধুর্য, যে মানে কি বলে সুর তরঙ্গ, সেই সুর তরঙ্গতে আকর্ষিত হয়ে পশু পাখিরাও পর্যন্ত ভগবানের পিছন ধাওয়া করতো, সে তিনি আছেন কি? কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ স্বামীজি আমি আছি। বলে আপনি প্রথমে আমি যেখানে ছিলাম সেখানে ছিলেন? বলে হ্যাঁ ছিলাম। ও মাঝখানেও ছিল? বলে হ্যাঁ ছিলাম। এখনো? বলে হ্যাঁ। বলে কেন আপনি আমার পিছন করছেন কেন? বলে শোনার জন্য। এরপরে কি বলবেন? এরপরে বলছে আমি একজন সাধারণ মানুষ, রক্ত মাংস হাড় চামড়ার একজন মানুষ, তো আমার কথায় আপনি ওখান থেকে এখান, এখান থেকে এখান করছেন। কৃষ্ণ তো পরমেশ্বর ভগবান, তার বাঁশিই তো সব কিছু, তাই না? কি বেনু মাধুরী, ভগবান কৃষ্ণের মধ্যে 4টে বিশেষ দুর্লভ গুণ রয়েছে, যেটা কারোর মধ্যে নেই। বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে মাত্র 4টে গুণের ডিফারেন্স। তাই তো লক্ষ্মী দেবী মাঝে মাঝে কৃষ্ণ রূপে আকর্ষিত হয়ে তার ওই বেনুর সুন্দর মানে কি মধুর সঙ্গীত শ্রবণ করে বিষ্ণুকে ছেড়ে চলে যায়। বুঝতে পেরেছেন তো? আকর্ষিত হয়ে যায়। দেখি রূপ মাধুরী, গুণ মাধুরী, লীলা মাধুরী আর বেনু মাধুরী, তাই না? ও তো ভগবানের বেনু মাধুরী এরকম ও তো শব্দ যার কানে যাবে সে পাগল হয়ে যাবে, তাই না? গোপীরা কাপড় না পরে দৌড় মারতো, খেয়াল থাকতো নাকি আমি কাপড় পরিনি। কেউ হয়তো বাচ্চাকে খাবার চলে বাচ্চা ছেড়ে দিয়ে দৌড় মারতো। কেউ তাড়াতাড়ি করে লিপস্টিক হয়তো কাজল ভেবে লিপস্টিক মানে লিপে লাগিয়ে, আর লিপস্টিক কাজল ভেবে চোখে লাগিয়ে দৌড় মারতো। কেউ ভালো করে চুল বাঁধনি দৌড় মারতো ভগবানের বাঁশি। তাহলে বুঝতে পারলেন তো প্র্যাকটিক্যাল আছে কিনা, সায়েন্সের মধ্যে আছে কিনা, কিভাবে সুন্দর করে বোঝাতে। স্বামী বিবেকানন্দকে একবার জিজ্ঞাসা করলেন, আপনারা তো মূর্তি পূজা করেন, মূর্তি পূজা করেন কেন? প্রথমে তো মাটিতে আপনারা হাগেন, প্রস্রাব করেন, এ করেন, ও করেন, তারপরে সেই মাটি তুলে মূর্তি তুলে আবার পূজা করেন। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর লজিক্যাল একটা অ্যান্সার দিয়েছে। বলছিল আমি কালকে যাবো আপনার বাড়িতে। সে ভাবছে না কাছে বোধহয় প্রশ্ন উত্তর নেই, আমাকে চুপ করার জন্য আমার বাড়ি আসবে। ঠিক আছে তাহলে আসবে। ওনার বাড়িতে পৌঁছে গেছে, নিচে আছে ওয়েটিং রুমে দাঁড়িয়েছেন, গেট খুলেছে, ওয়েটিং রুমে দাঁড়িয়ে আছেন। ওই যে ব্যক্তিটি ছিল একটা ফ্যাক্টরির মালিক ছিল, তার বাবার ফটো লাগানো ছিল সুন্দর মালা দিয়ে। তো উনি এসেছেন, ওরে স্বামীজি আপনি এসেছেন, বাহ খুব একদম রাইট টাইমে, আপনি ভালো পাংচুয়াল। আচ্ছা ঠিক আছে তাহলে বলুন কি করা যাবে। কি কার ফটোটা? বলে আমার বাবা। দেখি তো বলছিলাম এই ফটোতে যদি আমি থুতু ফেলি তো আপনার তো কোনো অসুবিধা হবে না। থুতু ফেলি রেগে গেছে, বলেন কি আপনি স্বামীজি? ওরা আমার বাবার থুতু ফেলবেন। বলে কোথায় তোমার বাবা? এই তো এর মধ্যে কাঁচ আছে, কাঠের ফ্রেম আছে, ভিতরে কাগজ, তারপরে কালি, আর কি আছে? তোমার বাবা কোথায়? বলে আমার বাবার প্রেরণা, আমার বাবার মূর্তি, আমার বাবার ফটোর এটা ফটো ফ্রেম। বলছে আমরা মূর্তি পুজো করবো, আমার মা কালী তার ওই মূর্তি প্রেম, আমার ওইটাকে প্রেরণা দেয় আমাদের মা কালী বলে। আমাদের মানে ফোকাসটা ওই মা কালী রূপে হয়, তখনই আমাদের শ্রদ্ধাটা আমরা অর্পণ করতে পারি তার চরণে, তাই না? এইভাবে স্বামী বিবেকানন্দ একের পর এক আমেরিকার মানুষদের তাদের যে কিউরিসিটি, মানে বিভিন্ন প্রকারের সনাতন ধর্মের মূর্তি পূজার আদিত ছিল, তারা প্রকাশ করেছে, মানে জানার চেষ্টা করেছে। স্বামী বিবেকানন্দ কিন্তু সুন্দরভাবে এবং রেকর্ড করেছে উনি, তাই না? রেকর্ড করে 2 মিনিট বলতে দেওয়া হয়েছিল শিকাগো শহরে। চিন্তা করুন কি মেধাবী মানুষ। কেবল মেধাবী ছিলেন না, উনি ওনার আরো ক্ষমতা ছিল। 2 মিনিট ওনাকে বলতে দেওয়া হয়েছিল চান্স। তার মানে কি? তার মানে হলো অলরেডি ফাইনাল করা হয়ে গেছে। কি ছিল যেন? বিশ্ব ধর্ম সম্মেলন।
তো বিশ্ব ধর্ম সম্মেলনে আমরা এত ধর্ম করি, এত স্বামী বিবেকানন্দ করি এখন, কিন্তু তখন স্বামী বিবেকানন্দ শিক্ষকে যাবে, একটা লোভ হয়নি বাঙালির মধ্যে, একটা লোভ হয়নি, 2 টাকা দেবে যাবে সে। প্রথমে তো কেউ যাচ্ছিল না, তারপরে বিবেকানন্দ হলো, কিন্তু কি করে যাবে, কেটা যাবে? রাজস্থানের একজন, রাজস্থান না বোধহয় গুজরাটের একজন ধনী বণিক, তিনি বললেন স্বামীজি, হ্যাঁ রাজস্থানের একজন ধনী ব্যক্তি, তিনি বললেন স্বামীজি আপনি যান, যা খরচা লাগান। তো এখানে যাওয়া মানে তো অনেক দূর, সে টাইম হিসাবে যেতে পারেননি, ওনার একটু দেরি হয়েছিল, যার ফলে অলরেডি ফাইনাল হয়ে গেছিল কে কোন ধর্ম কি ইত্যাদি ইত্যাদি, খালি ঘোষণা করাটা বাকি ছিল। এবারে সৌভাগ্যক্রমে ভগবানের কৃপায় যিনি ওখানকার অর্গানাইজার, তার মেয়ের সঙ্গে স্বামী বিবেকানন্দের সঙ্গে একটা কন্ট্যাক্ট ঘটেছে, আর স্বামী বিবেকানন্দের কিছু দিব্যতা সে দেখে নিয়েছে, তাই সে তার বাবাকে বলছে না এনাকে বলতে দিতেই হবে, এ সাধারণ লোক না, এনাকে বলতে দিতেই হবে, এ সাধারণ লোক না। তো মেয়ের আবদার শুনতে গিয়েছে, ঠিক আছে 2 মিনিট বলবে, বেশি টাইম দেওয়া যাবে না, 2 মিনিট বলবে। তাহলে আপনাকে 2 মিনিট বলতে বললে আপনি কি বলবেন? সনাতন ধর্ম সম্পর্কে 2 মিনিটে বলা যায়? কি হাজার জন্ম নিয়েও সনাতন ধর্মে ভগবানের দিব্য লীলা শেষ না, সহস্র ফনা দিয়ে ব্যক্ত করেও কিন্তু শেষ করতে পারছে না, এমন ভগবানের দিব্য লীলা, অনন্ত দিব্য লীলা, যা কোনোদিন শেষ হয়। 2 মিনিট কি করে বলবে? তাহলে করতে হবে কি? তাহলে কি করতে হবে? এমন কিছু করতে হবে, উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। কেমন উপস্থিত বুদ্ধি? এমন কিছু করতে হবে যার ফলে ওরা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? কি হ্যাঁ সনাতন ধর্ম কি হতে পারে। তাই উনি কি করলেন? শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন? আমেরিকার লোকেরা আশ্চর্য হয়ে গেল, কি মহিলাদেরকেও আগে করে বলা যায়, মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা। ইন্ডিয়ার থেকে এক সাধু এসেছে, সেই সাধু আমেরিকার মায়েদেরকে এবং বাবাদেরকে মাই ডিয়ার, এবং সব থেকে বড় জিনিস কি মহিলাদের, লেডিস ফার্স্ট, তাই মহিলাদের অগ্রস্থান দিয়েছে। আগে বলেছে সিস্টার অ্যান্ড ব্রাদার, ব্রাদার অ্যান্ড সিস্টার বলতে পারতো না, সিস্টার অ্যান্ড ব্রাদার। এই যখন বলেছে আমেরিকাবাসীদের আনন্দের আর ঠিকানা, বাহ বাহ, এত ধর্ম থেকে তাদের রিপ্রেজেন্টেটিভরা এসেছে, তাদের মধ্যে এইরকম সুন্দর অভিবাদন আমেরিকাবাসীদের শুনি। শুরু হলো 2 মিনিট বক্তব্য, আর 2 মিনিট বক্তব্য কি দিতে পারে? ওই মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা বলতেই তো তালি বাজাতে 2 মিনিটের বেশি হয়ে গেছে। এইবার টাইম তো শেষ। স্বামী বিবেকানন্দ পড়ে গেলেন স্টেজে ধাপ। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? চারিদিকে এখন ওই যে তালি, ওই যে পুরো ঘর মনে করুন মানে হাতে করতালিতে আওয়াজে গুঁজছে, একদম সাউন্ড হয়ে যাচ্ছে। হঠাৎ যদি সেইখানে যে বিশেষ ব্যক্তির প্রতি সবার ফোকাস সে যদি পড়ে যায়, তাহলে কি হবে? এটা কি হলো, কি হলো, দেখো দেখো দেখো, কি হলো কি হলো কি হলো। খবর দিল কাকে? বিজ্ঞানকে। বিজ্ঞান বো বো করতে করতে ছুটে চলে আসলো, মানে কি অ্যাম্বুলেন্স বের করলেন, তাদের যন্ত্রপাতি বুকের দিকে খাটালেন, খাটিয়ে বলল আই এম সরি হি ইজ ডেড। মা এত সুন্দর যার চেহারা, ও হৃষ্ট পুষ্ট লম্বা চওড়া চেহারা থেকে মনে হয় যেন জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। আমি দেখতে ডেড কি করে হতে পারে? কি করে সম্ভব? কি করে সম্ভব? এইবার হয়তো তুলবে, নিয়ে যাবে, হঠাৎ করে স্বামী বিবেকানন্দ উঠে দাঁড়িয়ে হরিবল হরিবল, ওরে ম্যাজিক, হৃদয় গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। ম্যাজিক, সেই হলের মধ্যে কি উচ্ছ্বাস, কি আনন্দের তরঙ্গ একেবারে। এইবার বিষয় হলো কি করে? বিজ্ঞান তো বলে দিল মরে গেছে। দেখুন খেলা কোন জায়গায় বাজিয়ে দিয়েছে। বুদ্ধি দেখুন, বুদ্ধি, বিবেকের আনন্দ নাম এমনিতে স্বামী মানে পরমহংসদেব বিবেকানন্দ রাখেন। বিবেক দেখুন, ওই বিবেকের কথা শুনলে আপনারও আনন্দ আসবে। আনন্দ আসছে কিনা? তাদের নাম বিবেকানন্দ সঠিক দিয়েছে তো রামকৃষ্ণ ঠাকুর। যে বিবেকের আনন্দ, এমন বিবেক লাগিয়েছে, এমন বুদ্ধি লাগিয়েছে, এমন বিচার করেছে, এমন বিবেচনা এনেছে মানুষের মধ্যে একদম কি হলোটা কি করে? বিজ্ঞান, যেখানে ডাক্তার, একটা ধর্ম সম্মেলন, তা যাতেই ডাক্তার আসেন, ধন্য একজন ওই কোয়াক ডাক্তারে ধন্য, এরম তো আর নয়। নিশ্চয়ই সেখানে খুব পাশি ডাক্তার হবে, বিশাল ডাক্তার, আমেরিকার ডাক্তার, সে এসে বলে দিয়েছে এদিক ওদিক করে যে হি ইজ ডেড, সরি ইত্যাদি ইত্যাদি। আর এখন সে লোক দাঁড়িয়ে উঠেছে, এই নয় কি নড়বড় না, সে দাঁড়িয়ে উঠেছে একদম যেমন ইয়ং আগে ছিল তেরকমই। দিয়ে মেরাকল, মেরাকল কি করে কি?
তখন স্বামী বিবেকানন্দ তার এক্সপ্রেশনকে বললেন যে আমাকে 2 মিনিট টাইম দেওয়া হয়েছে, সনাতন ধর্ম সময় 2 মিনিট আমি কি বলতে পারি, তাই আমাকে সনাতন ধর্মের যে যোগ এবং প্রাণায়াম আদি আছে তার একটা ক্ষুদ্র প্রদর্শন আমাকে করতে হবে। প্রাণায়ামের একটা ক্ষুদ্র প্রদর্শন কি, সেটা কি প্রাণায়ামের অভ্যাস দ্বারা শরীর থেকে ব্যক্তি যদি চায় বেরোতে পারে। আমি শরীর নই এবং শরীরের সঙ্গে এমনভাবে অ্যাটাচ নই কি আমাকে আলাদা করা যাবে, তাহলে যমদূত আমাদেরকে নিয়ে যায় কেউ, কিন্তু হাত ঢুকে দেয় মুখ দিয়ে হৃদয়ের মধ্যে টেনে ধরে নিয়ে বের করে নিয়ে আসে, তাই তো আমাদের তো কষ্ট হয়। তার মানে বিশ্বের বুকে বুঝিয়ে দিলেন কি, বুঝিয়ে দিলেন কি ব্যক্তি অর্থাৎ শরীর আর আমি আমরা ভিন্ন। যেমন আমি আর আমার ঘড়িটা কার, আমার তো, তাহলে এই ঘড়ি আর আমি এক নাকি, এটা আমার, এটা আমি, তাহলে এই বডিটা কার, আমার, মাথা কার, আমার, মাথা আমি নই, আমি আর আমার মধ্যে পার্থক্য আছে, কিন্তু মাথা আমি নই, মাথা আমার, অর্থাৎ আমি আর আমার দুটো আলাদা সত্তা। তাই প্রাণায়ামের মাধ্যমে দেখুন কত বছর আগে প্রাণায়ামের প্রচার করেছে স্বামী বিবেকানন্দ, আমরা বুঝতে পারিনি, লাস্টে রামদেব আসলো বলে তাকে কিছু বুঝেছি আমরা। সারা বিশ্বের মানুষ যখন প্রাণায়াম আর যোগ অভ্যাস করতেছে, মানে আরব দুনিয়া আরো কান্ট্রি আছে তারাও চালু করে দিয়েছে, বুঝতে পেরেছে কি। তাহলে প্রাণায়াম এসছে কোথায়, বেদ ইত্যাদি ইত্যাদি থেকে। তারপর উনি বলতে লাগলেন, এমন বলা শুরু করলেন কি কয়েক হাজার লোক ওনার সঙ্গে ভারতবর্ষে আসলেন 28 সাল, তাই না? এই যে স্বামী বিবেকানন্দের এই যে প্রচার সমগ্র বিশ্বের বুকে হিন্দু ধর্মের এই যে টঙ্কা বাজিয়েছিলেন, শ্রেষ্ঠ বলে হয়েছিল, আর সেই ধর্মে এত দুর্দশা কেন? বুঝতে পেরেছেন কি বলতে চাইছি? সেই ধর্মের এই দুর্দশা হলো কি করে? তখন সবাই তো স্বীকার করে নিয়েছিল, সেখানে তো সম্মেলন ছিল, বিশ্ব ধর্ম সম্মেলন, সেখানে অন্যেরা তো বোঝাতে পারেনি, যেমন স্বামী বিবেকানন্দ বুঝিয়েছিলেন, তারা তো বোঝাতে পারেনি। তাহলে যদি হিন্দু ধর্ম সনাতন ধর্ম যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তো বিশ্বের মানুষের তো সনাতন হয়ে যাওয়ার দরকার ছিল, সব বিশ্বের মানুষ। সেখানে সেই দিন থেকে হয়েছিল, অনেকে হয়েছে, আমেরিকা অনেকে হয়েছিল এবং অনেকে চলে এসেছিল স্বামীজির সঙ্গে। কোথায়? ভারতবর্ষে এসেছিল। তারপরে কি হল? তাই না? তাই আমাদের সমস্যা রয়েছে কি মূলভূত, যে আমরা আদি কিছু জানি না, আমরা খালি ফলো করি বা আর কিছু। তাই আমাদের জানতে হবে কেমন অর্জুনের মধ্যে স্বামী বিবেকানন্দের জীবন যদি আমরা দেখি, ওনার মধ্যে মেধা ছিল, ভগবানের শক্তি ছিল দিব্য, উনিও পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা দিয়ে শিখিয়ে গেছেন। কি শিখিয়ে গেছেন? যে আমাদের কেমন হওয়া উচিত, উনি ওনার তরফ থেকে কিন্তু কোনো ত্রুটি করেননি, উনি কিন্তু সম্পূর্ণরূপে প্রচেষ্টা করেছিলেন। কিন্তু যে মানুষগুলো ওখান থেকে আমাদের দেশে এসেছিল, সেই মানুষগুলো কিন্তু পরবর্তীতে আনন্দ পায়নি। কেন পায়নি আনন্দ? আমেরিকার মানুষেরা একটাই ধর্ম জানে, সেটা হলো খ্রিস্টান, তাই না? তার মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। আর একটা ধর্ম জানে, সেটা হলো মুসলিম। তাদের মধ্যে বিশেষ বিভেদ নেই, খ্রিস্টান আর মুসলিম। কিন্তু সেই খ্রিস্টানরা যখন স্বামী বিবেকানন্দের এইসব তথ্যে তাদের হৃদয়ে যখন সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা জাগ্রত হলো, তারা ভারত ভূমিতে যখন আসলেন, ভারত ভূমিতে এসে দেখলেন, ওরে বাবা, এখানে ঘরে ঘরে এক ধর্ম, এত কিছু, তাই না? তাই টিকিয়ে রাখা গেল না। অর্থাৎ আমাদের অযোগ্যতার ফলে আমরা কিন্তু সেই যে ওয়েব, সেই যে বিশ্ব স্তরে সনাতন ধর্মের টঙ্কা, সেটাকে কন্টিনিউটি আমরা করতে পারি। কেন পারি? এটা হলো প্রশ্ন, কেন পারি? কিন্তু সেই পরবর্তীতেই কিন্তু একজন বৃদ্ধ বয়সে গিয়ে বিশ্বের মানুষকে এখন নাচাচ্ছে, একমাত্র মানুষ বিশ্বকে নাচাচ্ছে। চিন্তা করুন, মানে ভগবান একজন মানুষের মধ্যে এত ক্ষমতা দিয়েছে। এনারা কারা? এরা ভগবানের বিশেষ সত্তাবেশ অবতার। শক্তির আবেশ হয় যার মধ্যে, ভগবানের দিব্য শক্তির, অলৌকিক দিব্য শক্তির আবেশ যার মধ্যে হয়, তিনি হয় সত্তাবেশ অবতার, তাই না? আমরা ইস্কন সংস্থাপক আচার্যকে যাই বলি না কেন, বৈষ্ণব সমাজ কিন্তু ওনাকে বিশেষভাবে মানে। বৈষ্ণব সমাজের মাননা উনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের সত্তাবেশ অবতার। যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব পৃথিবীতে গ্রন্থ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে ধর্মতত্ত্ব কি আর ভগবানকে। সেই গ্রন্থ কিন্তু আমরা পড়েছি,
বেদ পড়েছি, উপনিষদ পড়েছি, গীতা পড়েছি, রামায়ণ পড়েছি, আদি অনেক কিছু পড়েছি। অনেক কিছু পড়ার পরে হয়েছেটা কি আমার, কি হয়েছে, হয়েছেটা কি, এটা হলো বিষয়। রেজাল্ট কি? আমি খুব ভালো খেলেছি, মানে ফুটবল খেলা হচ্ছে, আমি খুব ভালো খেলছি, দুর্দান্ত পাসি, এত সুন্দর পাসি, ওদের পায়ে বল নেই। 1 ঘন্টার খেলা, 1 ঘন্টা খেলা হয়ে গেছে, গোল দিতে পারেন তো কি লাভ হয়েছে পাসিং দিয়ে? কি কোনো লাভ হয়েছে? খেলা তো হার জিতে, যে গোল দেবে সে খেলতে পারে না কিন্তু গোল দিয়েছে, ওই তো জিতবে। তো বিষয় হলো কি, গ্রন্থ পড়ে যদি আমার হৃদয়, এই যে ভগবান বললো, এই যে অর্জুন বললো কি তুমি আমার দিমাগ বিভ্রান্ত করছো, ওই অর্জুন কিন্তু আর পরবর্তীতে গিয়ে কি বলছে যে আমি আমার মোহমুক্ত হয়েছি। আমি কি হয়েছি? মোহমুক্ত হয়েছি। ও বলছে, খুব পরিষ্কার করে বলছে কি আমি নষ্ট মোহে, ও বলছে আমি আমার মোহমুক্ত হয়ে গেছে। 18 অধ্যায় দেখুন 73 নম্বর শ্লোকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। অর্থাৎ গীতা যদি কোনো ব্যক্তি শুরু করে আর গীতা শেষ করার পূর্বেও যদি সে তার মধ্যে যদি ভক্তিভাব না আসে, তাহলে আমি গীতা কি করলাম? তাহলে সে কেমন গীতা হবে? রেজাল্ট নেই। কোথায় বললেন? নষ্ট মোহ স্মৃতির্লব্ধাৎ তৎপ্রসাদাৎ মায়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্থাৎ অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। যথা জ্ঞানে, সজ্ঞানে। আগে আমি সজ্ঞানে ছিলাম না, অজ্ঞানী ছিলাম। হে ভগবান, তোমার দ্বারা আমি যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব, কারণ আমি এখন বুঝতে পেরেছি তোমার আদেশ পালন করাই হইল ধর্ম। তাহলে বিষয়টা কোথায় কোথায় বিষয়টা একটু হয়েছে গড়বড়? বিষয়টা গড়বড় হয়েছে যখন স্বামী বিবেকানন্দের মধ্যে প্রবল, অত্যন্ত প্রচন্ড অভিলাষ ভগবান দর্শনে। সাধুরা ভিক্ষা করতে আসলে তাকেও জিজ্ঞাসা করতে, সাধু সাধু শোনো 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 শোনো, তুমি ভগবান দেখেছো? সাধু তো এমনি সাধু, ওরা জানেই না ভগবানকে, দেখা তো দূরের কথা। এইরকম যখন জিজ্ঞাসা, তখনই তো স্বামী বিবেকানন্দ একজন বন্ধু বলেছিল, তুই শোন, একজন আছে দেখাতে পারবি তোকে, চল আমার সঙ্গে চল। কোথায় নিয়ে গেলে? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে। এক তারাকে বেঁধে দিলাম দু তারার সুর। একদিকে রাম তুমি, অন্য কৃষ্ণ সুমধুর, আমরা গান শুনেছি না? একদিকে রাম, একদিকে কৃষ্ণ, মাঝখানে রাম ও কৃষ্ণ। তার কাছে নিয়ে চলে গেল স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দ সাক্ষাৎ লজ্জা করতো না, সাক্ষাৎ এনে এত এত প্রবল আগ্রহ ভগবান দর্শনের। তুমি ঠাকুর তুমি দেখেছো? তুমি ভগবান দেখেছো? হ্যাঁ হ্যাঁ আমি ভগবান দেখেছি। তুমি কিরাম দেখেছো? যেরকম তোকে দেখছি। হ্যাঁ। যেরকম তুমি আমাকে দেখেছো, এরকম তুমি ভগবান দেখেছো? হ্যাঁ। তো তুমি আমাকে দেখাতে পারবে? হ্যাঁ দেখাতে পারবো। বলে দেখাও। কখন? ভোরবেলায়। স্বামী বিবেকানন্দ সারা জীবনে, বা রামকৃষ্ণ পরমহংসদেব সারা জীবনে কিন্তু না নিজে দেখেছে ভগবানকে, না স্বামী বিবেকানন্দকে দেখাতে পেরেছে। খেলাটা হলো এখানে। আজ পর্যন্ত আমরা কেউ প্রশ্ন করিনি কি স্বামী বিবেকানন্দের হলোটা কি, লাস্টে ভগবানকে দেখলো, হলো কি রামকৃষ্ণ পরমহংসদেব, উনি কি দেখাতে পেরেছিলেন? এই কিউরিসিটি আমাদের মধ্যে নেই, এটা আমরা জানার চেষ্টা করি। তাহলে হলোটা কি, বিষয়টা কি? তাহলে কি এরকম খাপ ছড়ার মতো হয়ে যাচ্ছে, যেন খাপ ছড়ার মতো হয়ে যাচ্ছে। এখন আমরা দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশেষ অদ্বৈতবাদ, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ ইত্যাদি ইত্যাদি করে 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 কি করছি, সমাজের মধ্যে মানুষের বিভিন্ন প্রকারের প্রচার মাধ্যম আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাথার মধ্যে কি ডুবিয়ে দিচ্ছি? এখন পুরা কর্কট ডুবিয়ে দিচ্ছে। তার মানে মানুষ যেন কেন্দ্রীভূত না হতে পারে এক জায়গায়, ফোকাস না হতে পারে, ফোকাস না হতে পারে। ফোকাস হলে আমার খেলা শেষ, আমার ব্যবসা শেষ, আমার দোকান শেষ। ভুলে গেল কিছু? একটু বলার চেষ্টা করলাম। ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তা অর্জুন ভগবানকে বলছেন মাঝখানে, ভগবান আমি তোমাকে কি বলছেন যে তুমি ভগবান, তুমি আদি পুরুষ, তুমি অরব, তুমি অজম, তুমি বিভূম, তুমি সবকিছু। কারণ যে কথাগুলো তুমি বলছো ওই কথাগুলো অসিত, দেবল, নারদ আদি আদি বলেছে শাস্ত্রে। আর তুমি যে কথাগুলো বলছো, মানে অর্জুন মিলিয়ে নিচ্ছে আমাদের জন্য যে হ্যাঁ ইনি যে কথাগুলো বলছে এই কথা আছে। গুরু সাধু শাস্ত্র, তার মধ্যে মিল রয়েছে গুরু সাধু শাস্ত্র। কেবল সেখানে নয়, বিশ্বরূপ দেখেছে, দ্বিভুজ রূপ দেখেছে এবং চতুর্ভুজ রূপে আনিয়েছে। তারপরে গিয়ে অর্জুন শান্ত হয়েছে। এরপরেও আমরা ভগবানকে নিয়ে বিভিন্ন প্রকারের সন্দেহ করব।
এরপরেও আমরা ভগবানের সেবা করবো না, ভগবানের ভক্ত হবে না, এটা কি সম্ভব হয়? হয় কি? হয় কি? এবং যদি আমরা এরকম করি তাহলে আমরা কি সঠিক করছি? আমাদের কিন্তু বুদ্ধিমান, আমরা কিন্তু বাঙালি, আমাদের মধ্যে বুদ্ধিমান যে সকল মানুষ কিন্তু কম পাওয়া যায় পৃথিবীতে। এই প্রণোদিত কিন্তু বাঙালিরা যা করেছে বিশ্বে অতুলনীয়, 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 একজন বিশেষ বিশেষ হয়েছে। আমাদের কর্তব্য সঠিক পথে ক্যালকুলেশন করে অগ্রসর হওয়া, তাহলে কিন্তু আমাদের ভগবত প্রাপ্তি হবে। তা না হলে কিন্তু আমরা যদি অনন্য চেতা অব্যভিচারিণী ভক্তি না করতে পারি, আমাদের মন যদি বিভিন্ন শাখায় বিভাজিত হয়ে যায়, আমরা যদি ব্যভিচারিণী ভক্তি করি, তাহলে কিন্তু আমরা কৃপা লাভ করতে পারবো না। বলেন হাত তুলে সবাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম